রাজধানীর বাজারগুলোয় আবারও বেড়েছে মিনিকেট ও নাজিরশাইল চালের দাম। পাশাপাশি বেড়েছে মসুর ও মুগ ডালের দামও। তবে সরবরাহ বাড়ায় শীতের সবজির দাম কিছুটা কম বলছেন বিক্রেতারা। আরও জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহিমা হোসেন। মাহিমা, আমরা জানি আজকে শুক্রবার ছুটির দিন, তো বাজার নিত্যপণ্যের বাজার যে দর দেখছেন সেখানে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জি, আমি এখন রয়েছি রাজধানীর কারওয়ান বাজারে। আজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। এখানকার সার্বিক চিত্র যদি আমি একটু আপনাদের কাছে তুলে ধরি, কিছু কিছু পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে, কিছু কিছু পণ্যের দাম কমেছে এবং কিছু পণ্যের দাম কিন্তু এখনও স্থিতিশীলই রয়েছে। সেক্ষেত্রে প্রথমে যে বিষয়টা আমি জানাতে চাই, শীতকালীন সবজি, অধিকাংশ সবজি কিন্তু এখন পর্যন্ত ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে। তবে অনেক ক্রেতারা আমাকে জানিয়েছেন যে কিছু সবজি অর্থাৎ শসা এবং বরবটি তারা গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে তারা বেশি দামে কিনছেন। আপনাদের একটু জানিয়ে রাখি, ফুলকপি, বিভিন্ন আকারে ফুলকপি কিন্তু 20 থেকে 40 টাকা দরেই বিক্রি করা হচ্ছে। প্রতি পিস 20 থেকে 40 টাকা দরে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ সবচেয়ে বড় আকারের যে ফুলকপি রয়েছে তা বিক্রি করা হচ্ছে 35 থেকে 40 টাকা দরে। টমেটো প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 80 থেকে 90 টাকা দরে। অর্থাৎ গত সপ্তাহের সাথে যদি মিলিয়ে দেখি, টমেটোর দাম স্থিতিশীলই রয়েছে। কাঁচামরিচের দাম কিন্তু এখনো অবধি কমেনি, অর্থাৎ 80 থেকে 90 টাকা প্রতি কেজি 80 থেকে 90 টাকা দরেই কিন্তু কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে। এবং আরেকটি বিষয় যেটি টমেটো কিন্তু একই, অর্থাৎ 80 থেকে 90 টাকা বা এরকমই বিক্রি করা হচ্ছে। ফলে কিছু কিছু সবজি, অধিকাংশ সবজি 50 থেকে 60 টাকার মধ্যে থাকলেও কিন্তু আরও যে সবজিগুলো, যেহেতু শসা, এবং আমাকে বিক্রেতারা জানিয়েছেন শসার সরবরাহ কম থাকায় কিন্তু শসার দাম কমেনি, অর্থাৎ সেটি 90 থেকে 100 টাকা পর্যন্তও কিন্তু বিক্রি করা হচ্ছে। এবার যদি আসি চালের বাজারের চিত্র যদি আমি আপনাদেরকে একটু বলি, দু ধরনের চাল, আপনি যেমনটি বলছিলেন যে দু ধরনের চালের দামই কিন্তু বেড়েছে, অর্থাৎ মিনিকেট এবং নাজিরশাইল, এই দুটো চালের প্রতি কেজি কিন্তু 3 থেকে 4 টাকা গত সপ্তাহের তুলনায় বেড়েছে। ফলে কিন্তু চালের বাজারে কিন্তু এখন অবধি ক্রেতাদের মধ্যে স্বস্তির দেখা মিলছে না। তারা অনেকে জানিয়েছেন যে এই মৌসুমে নতুন চাল সরবরাহ হওয়ার কথা, তার আগে যদি পুরনো চালের দাম বেড়ে যায়, তো ফলে তারা কিন্তু বেশ বিড়ম্বনার মধ্যেই রয়েছেন। এবং ডিমের দাম কিন্তু এখন অবধি স্থিতিশীলই রয়েছে, অর্থাৎ গত সপ্তাহে যেরকম 100 থেকে 110 টাকা ডজনে বিক্রি করা হচ্ছিল, এই সপ্তাহেও কিন্তু 110 টাকা প্রতি ডজন কিন্তু 110 টাকা দরেই বিক্রি করা হচ্ছে। অর্থাৎ যদি আমি যদি একটু আপনাদের জানাই যে বাজারের শীতকালীন সবজি বা এই মৌসুমের সবজির দাম কিছুটা কমলেও কিন্তু চালের বাজার এবং যে ডিম রয়েছে সেই বাজারগুলোতে এখনো অবধি ক্রেতাদের মধ্যে খুব বেশি একটা স্বস্তির দেখা মিলছে না। তো এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে সাপ্তাহিক ছুটির দিনে বাজার দরের সার্বিক পরিস্থিতি। রাজধানীর কারওয়ান বাজার থেকে নিত্যপণ্যের বাজার দর জানাচ্ছিলেন সহকর্মী মাহিমা হোসেন।